স্রোতকে জিম্মি করে রাখার সুযোগটাকে কাজে লাগিয়ে এবার রীতিমতো ক্রান্ত এবং নীলাঞ্জনাকে একসঙ্গে পাওয়া মাত্রই এবার ওদেরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার জন্য এবার ওদের ঘরে আগুন দিয়ে দেওয়ার চেষ্টা করলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থক স্রোতকে কুড়ের ঘরে আটকে রাখার পর বাইরে বেরিয়ে আসে এবং বাইরে আসা মাত্রই যখন ক্রান্ত এবং নীলাঞ্জনাকে একে অপরের সঙ্গে রোম্যান্স করতে থাকে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগানোর কথা ভেবে সার্থক বলতে থাকে যে একসঙ্গে যখন দুজন অপরাধীকে পেয়ে গিয়েছি তাহলে এই সুযোগটা কী করেই আমি হাতছাড়া করতে পারি। ওদিকে আমার বউটা কুঁড়ের ঘরে বন্দি হয়ে থাকবে এবং তোমরা এদিকে স্বামী স্ত্রী চুটিয়ে রোম্যান্স করবে, সেটা কী করে হতে দিতে পারি। তোমাদের এই রোম্যান্সের মধ্যে আগুন কী করে ধরাতে হয় সেটা খুব ভালো করেই সার্থককে জানা আছে এবং সেটাই আমি এবার করবো। অন্যদিকে সার্থক যখন কেরোসিন হাতে নিয়ে সকল জায়গায় গোটা ঘর জুড়ে যখন সেই কেরোসিন ছড়িয়ে দেয় এবং কেরোসিন ছড়িয়ে দেওয়া মাত্রই যখন অবশেষে দেশলাইট দিয়ে সার্থক সেই কুঁড়ের ঘরে আগুন জ্বালিয়ে দেয় এবং সার্থক বলতে থাকে যে এবার তোমাদের দুজনের প্রাণী দাউ দাউ করে আগুনে জ্বলে ছারখার হয়ে যাবে এবং আমার প্রতিশোধ নেওয়াটা পূরণ হয়ে যাবে। অন্যদিকে যখন স্রোত বলতে থাকে যে কী ব্যাপার, এত হইচই কেন পড়ে গেছে, কিছু তো আমি বুঝতে পারছি না, ওদিকে কিছু হয়েছে, সার্থকে আবার কোনো অঘটন ঘটানোর চেষ্টা করছে নাকি, না যেই করে হোক না আমাকে এখান থেকে বের হতেই হবে এবং আমার মেজদি ভাইয়ের বিপদ জন্য আমি এখানে চুপ করে বসে থাকলে হাতে হাত দিয়ে তাহলে হয়তো বা কোনোদিনও আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না, আমাকে যে করে হোক না আমার মেজদি ভাইয়ের কাছে পৌঁছতেই হবে। অন্যদিকে যখন চারিদিক থেকে আগুন আগুন আগুনের কথা শুনতে পায় স্রোত, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে না, আগুন লেগে গিয়েছে, তার মানে নির্ঘাত এই কাজটা সার্থকই করেছে, ও আমাকে এখানে জিম্মি করে রেখে আজ রাতে এরকম একটা জঘন্য পরিকল্পনা করবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। কিন্তু যে করে হোক না কেন তার আগে আমাকে মেজদি ভাইকে উদ্ধার করতেই হবে। অন্যদিকে ঘরের ভেতরে আগুনের ধোঁয়ায় যখন হঠাৎ করে নীলাঞ্জনার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং ক্রান্ত বলতে থাকে যে নীলু, বাইরে আগুন ধরে গিয়েছে এবং এর জন্য তোমার এই ধোঁয়াতে শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে নীলু বলতে থাকে যে ক্রান্ত, আমাকে একটা কথা বলো তো, এত বিপর্যয় শুধুমাত্র আমাদের জীবনে কেন ধেয়ে আসছে বলো তো, আমার ক্রান্ত অনেক শ্বাসকষ্ট হচ্ছে, আমি কোনো মতে শ্বাস নিতে পারছি না। ক্রান্ত ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে একবার শুধু এই আগুনের থেকে আমি বের হই, তারপরে আমি সব কটাকে শায়েস্তা করে ফেলবো, যেই বা যারা আমাদের একের পর এক বিপদ আনার জন্য দায়ী তাদের কাউকে আমি ছাড়বো না, আমি তোমাকে কথা দিলাম, কিন্তু তুমি একটু ধৈর্য ধরো, আমরা যে করে হোক না কেন এই বিপদটা নীলাঞ্জনা ঠিকই কাটিয়ে ফেলতে পারবো। ঠিক সেই মুহূর্তে অবশেষে সেই কুঁড়ের ঘরের দরজা ভেঙে যখন স্রোত সেখান থেকে বেরিয়ে পড়ে এবং বেরোয়া মাত্রই যখন স্রোত বলতে থাকে মা সেখানে কী হয়েছে, ঠিক সেই মুহূর্তে সেই গ্রামের মহিলারা বলতে থাকে যে ঘরের ভিতরে শুনতে পেয়েছি যে নীলাঞ্জনা এবং ক্রান্তি ভাই আছে এবং ওরা আগুনে দগ্ধ হয়ে রীতিমতো হয়তো বা জ্বলে পুড়ে এতক্ষণে ছারখার হয়ে গিয়েছে, ওদেরকে কী করে আমরা বাঁচাবো বলো তো, এত দাউ দাউ করে আগুন জ্বলছে, এর মাঝখানে যে যাবে সেও মরে যাবে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে রানা হাতে হাত দিয়ে বসে থাকলে কোনো মতে চলবে না, আমাকে এই কুঁড়ের ঘরের ভেতরে ঢুকে হলো আমাকে আমার মেজদি ভাই এবং ক্রান্তি ভাইকে রক্ষা করতে হবে। অন্যদিকে যখন সার্থক অবশেষে স্রোতকে সেখানে দেখে ফেলে এবং সার্থক বলতে থাকে যে সর্বনাশ করেছে, স্রোত এখানে কোথা থেকে চলে এলো, স্রোতকে তো আমি জিম্মি করে রেখেছিলাম, আটকে রেখেছিলাম, ওখান থেকে কী করে বেরোলো। অন্যদিকে স্রোত কোনো কথা না ভেবে চিন্তেই যখন ওদেরকে রক্ষা করার জন্য অবশেষে সেই কুঁড়ের ঘরের ভেতরে ঢুকে পড়ে, ঠিক সেই মুহূর্তে সার্থক চিৎকার উঠে এবং বলতে থাকে যে স্রোত, স্রোত তুমি এটা কী করলে, তুমি অনেক বড় একটা ভুল কাজ করলে। স্রোত, তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।